এলাকায় এখনও রাস্তা কাঁচা, আবাস যোজনার ঘর আসেনি, পানীয় জলেরও ব্যবস্থা নেই। রাজ্যপালকে সামনে পেয়ে এমনই অনুন্নয়নের কথা তুলে ধরলেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, এই কাঁচা রাস্তা দেখানোর জন্য গ্রামবাসীদের অনুরোধে কিছুটা পথ হাঁটলেন। নিজের চোখেই দেখলেন অনুন্নয়নের ছবি। আউসগ্রামের শোকাডাঙ্গা গ্রামে এদিন একটি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যপাল CV আনন্দ বোস। রাজ্যপালকে সামনে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার অনুন্নয়নের কথা জানালেন। বললেন, গ্রামে এখনো রাস্তা হয়নি, আবাস যোজনার ঘর আসেনি, পানীয় জলের সমস্যা, কোনো রকম উন্নয়ন নেই এই গ্রামে। গ্রামের বেশিরভাগ পরিবারই CPM-এর সমর্থক, তাই এই গ্রামে উন্নয়নের আঁচ এসে পৌঁছায়নি। শুধু তাই নয়, এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও এই গ্রাম এখনও অনুন্নয়নের অন্ধকারে ডুবে রয়েছে। গ্রামবাসীদের কাছে এমন কথা শোনার পর রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেন। বলেন, গোটা বিষয়টি তিনি দেখবেন। শুধু তাই নয়, আগামী 26 তারিখ গ্রামবাসীদের সমস্ত সমস্যার কথা নিয়ে রাজভবনে তার সাথে দেখা করার কথা জানিয়েছেন। সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। স্যারকে হেঁটে হেঁটে ঘুরবো, হেঁটে হেঁটে ঘুরতে হবে স্যারকে। গাড়ি করে ঘুরলে তো হবে না, হেঁটে হেঁটে ঘুরতে হবে, তবে তো বুঝতে পারবে রাস্তাটা কেমন, ভালো না খারাপ। কোন গ্রাম গাড়ি তো ঢুকবে না। দেখলাম তো এই রাস্তাগুলো তো দেখলাম, যখন বলবে উনি বলছেন সেটাই তো বলছেন যে আপনাদের লিখে দিন। ঠিক আছে, আমরা আপনাকে বলেছি লিখে আপনারা দিন। গেলাম তো লিখে দিন, আপনারা লিখে দেবেন না। চলো কি করতে হবে? ওইখানটা বাঁধতে হবে। কি চাই তোমাদের, কি বলছো? They want that there must be a dam, there should be a water supply. এটা রাস্তা নালা আপনারা কি এখানে আসলে প্রধানের যে এসে কাজ করে আমাদের লিখে একটা দেবেন তো। সামনে পঞ্চায়েত সুবিধা দেখি আমাদের রাস্তাঘাট নাই, খাল ঢিপ ফুটা রাস্তা, ওই সামনে খালি ঢালাই হয়েছে। রাজ্যপালকে তো বললাম যে এই যে রাস্তাঘাট নেই, আমাদের জলের ব্যবস্থা নেই, সব কিছু মানে আমাদের খুব অসুবিধা। বাড়ি ঘর তো এই যে দেখতে পাচ্ছেন যে সবারই মাটির বাড়ি। তারপরে এই যে কোনো কারো জ্বর হলে ওই বর্ষাকালে কাঁধে করে নিয়ে যেতে হয় মেন রাস্তায়। তবে পুরো মাটির রাস্তা দেখুন, না 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 মানে কিছু থাকলে কেন বলবো। জানিয়েছি, অনেকবার জানিয়েছি ব্লকে, পঞ্চায়েতে, খালি বলেছে হ্যাঁ হবে হবে হবে, কবে হবে আমরা জানি না। না রাজ্যপালকে জানালেন? হ্যাঁ আজকে জানালাম। রাজ্যপাল কি বললেন? হ্যাঁ বললেন তো, হ্যাঁ দেখছি ব্যবস্থা করবে। রাস্তা দেখানোর জন্য কি রাজ্যপালকে হাঁটতে বললেন? হ্যাঁ হ্যাঁ রাস্তা দেখানোর জন্য স্যারকে বললেন যে যাচ্ছে না। হ্যাঁ দেখলেন, হ্যাঁ রাস্তা দেখলেন। আপনারা কি মানে রাস্তা কি অবস্থা ওটা দেখার জন্য ওনাকে হাঁটতে বললেন? হ্যাঁ হ্যাঁ যে বললেন যে বেশ আমরা ব্যবস্থা করব, এটাই বলতে চাইছে না। হ্যাঁ হেঁটেছিলেন তো, হেঁটেছিলেন যে আমাদের এই যে দেখছে তো, হ্যাঁ হেঁটে দেখলো। আপনাদের গ্রাম কি আদর্শ গ্রাম? হ্যাঁ নামে আদর্শ গ্রাম, কিন্তু কোনো হ্যাঁ ঘোষণা হয়েছিল আদর্শ গ্রাম, কিন্তু কোনো সুযোগ নেই। আমরা শোকাডাঙ্গা আদিবাসী এবং আমাদের এই সংসদে জরকাডাঙ্গা আদিবাসী গ্রাম, দুটো গ্রাম আছে, প্রায় 300 থেকে 350 পরিবারের বাস। আমাদের এই 10-12 বছর হচ্ছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে আবাস যোজনা ঘর, সমস্ত জল, পানীয় জল থেকে সমস্ত দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিডিওকে অভিযোগ করেছি, পঞ্চায়েত দপ্তরে অভিযোগ করেছি, বহু জায়গায় এতদিন অভিযোগ করে এসেও এখনও আমরা কোনো সরা। আজকে রাজ্যপালকে আমরা
ওই বিষয়টাকে দেখার জন্য আমরা জানালাম, যাতে আমাদের উনি একটু গুরুত্বপূর্ণ কি করে জানালেন? সহকারে দেখেন। রাস্তাঘাট, পানীয় জল এগুলো যাতে হয়, এবং আবাস যোজনা ঘর থেকে আমাদের গরিব মানুষ, আদিবাসী মানুষ বঞ্চিত হচ্ছেন। আজও পর্যন্ত আমাদের একটা এখনও আবাস যোজনা ঘর ঢোকেনি। ওখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে জেনারেল বডি মিটিং, প্রধান ডাকেন না। ওখানে আমাদের কতগুলো আবাস যোজনা ঘর ঢুকেছে, চাইলে ওখানে প্রধান আমার মেম্বার আমি থাকলেও আমাদের 3টা বিরোধী মেম্বার আছি, আমাদেরকে অ্যালাউ করে না, নিজেদের মতো ইচ্ছাকৃতভাবে চালায়। কোন আউসগ্রাম গ্রাম পঞ্চায়েত, সিপিএম দলের প্রতিনিধি। তার জন্য হ্যাঁ, আমরা যেহেতু একচেটিয়া সিপিএম করি, যার জন্য আমাদের এখানে কোনো রাস্তাঘাট থেকে পানীয় জল, আবাস যোজনার বাড়ি কোনো কিছুই আমাদেরকে এখানে অ্যালাউ করে না। এবং কতদিন ধরে এই রাস্তা? এটা হয়ে গেল মোটামুটি 12-13 বছর হচ্ছে। রাজ্যপাল বললেন, আমি লিখিত আমরা একটা দিয়েছি, উনি আবার বললেন আরও যদি কোনো সমস্যা থাকে লিখিত আকারে আপনারা আমাকে একটা দিন, এবং 26 তারিখে উনি আমাদেরকে রাজভবনে যেতে বলেছেন। বাকি যেগুলো আরও অভিযোগ আছে সেইগুলোকে নিয়ে আমরা রাজভবনে 26 তারিখে যাব। I will listen to all their grievances, all their complaints, and take it up with the appropriate authorities for appropriate action, and it will be followed up diligently from the Rajpal. I will take it up with the appropriate authorities. Tribals are facing lots of problems in mainly in the villages, mostly in the education sector or in the job sector. Could you try to find out some way for especially for the tribal villagers? That is precisely the reason why I am coming here. There are a lot of problems. Every problem has a solution. The government of India is committed to solve the problems. That is one of the missions which I have here. As governor, it's my duty to see that the welfare of the people, particularly the downtrodden, the vulnerable sections of society, is protected. That is the reason for this visit. We will certainly do whatever is possible to ameliorate their lot. Sir, as a constitutional head of the state, recently we have seen that the saline fault found in the Medipur Medical College over there. As a constitutional head of the state, would you ask any report from the state government? That is not relevant in this context. Thank you.